ভারতবর্ষের সবচেয়ে সুরক্ষিত গবেষণা কেন্দ্র ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, আর সেখান থেকে হারিয়ে গেল একটা নোটিফাইড অডিট রিপোর্ট। না, আজকের ঘটনা না, বেশ কয়েক বছর আগের ঘটনা। আর এই যে রিপোর্টটা হারিয়ে গেছে, দিস ওয়াজ নট জাস্ট এ অর্ডিনারি ফাইল। এতে ছিল ভারতবর্ষের থোরিয়াম রিঅ্যাক্টর প্রজেক্টের মূল নকশা। এই ব্লু প্রিন্ট ভারতবর্ষকে চিরতলের জন্য এনার্জি ইন্ডিপেন্ডেন্ট করে দিতে পারত। বিশ্ব মানচিত্রে কোনো স্যাংশন ছাড়াই, কোনো প্রেশার ছাড়াই ভারতবর্ষ মাথা তুলে নিজেকে দাঁড় করিয়ে রাখতে পারত। নিজেদের পারমাণবিক শক্তি উৎপাদনের দ্বারাই একাধিপত্য অর্জন করতে পারত। আর এই ঘটনার এক সপ্তাহ পরে একজন জুনিয়র সায়েন্টিস্টকে তার ঘরে মৃত অবস্থায় পাওয়া গেল। অফিসিয়াল রেকর্ড অনুযায়ী এটা একটা সুইসাইড। কিন্তু ট্রাম্পের দেওয়ালে কান পাতলেই শোনা যায় সেই সায়েন্টিস্ট নাকি একটা রিমুভেবল ডিস্কে কিছু রেস্ট্রিক্টেড ডাটা কপি করে রেখেছিল, আর সেই ড্রাইভটিকে কখনো খুঁজে পাওয়া যায়নি। এই থোরিয়াম ছিল ইন্ডিয়ার ট্রাম্প কার্ড। এই থোরিয়ামের দ্বারাই ভারতবর্ষ গ্লোবাল যে ইউরেনিয়াম কার্টেল আছে সেখান থেকে নিজেকে মুক্ত করতে পারত। এর কিছু সময় পরেই 5 জন বিজ্ঞানী যারা এই প্রজেক্টের সাথে যুক্ত ছিল তাদের কিন্তু আনএক্সপ্লেইনডভাবে মৃত্যু হয়। কেউ রোড অ্যাক্সিডেন্টে, কেউ জলে ডুবে, আর কেউ হার্ট ফেল করে। পুলিশ রিপোর্টে এগুলোকে নেহাতি কোইন্সিডেন্ট বলে চালিয়ে দেওয়া হয়। কিন্তু এরপরেই বার্ক অর্থাৎ ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের সিকিউরিটি 3 গুণ বাড়িয়ে দেওয়া হয়, ইউএসবি পোর্ট সিল করে দেওয়া হয়, আর যে কোনো কিছুর জন্য ডুয়াল অ্যাক্সেস ইনফোর্স করে দেওয়া হয়। অর্থাৎ এটাকে একটা সাইলেন্ট লকডাউন করে দেওয়া হয়। এটা শুধু একটা প্রোটোকল ছিল না, এটা ছিল প্যানিক। ভারতবর্ষের সবচেয়ে গোপন, সবচেয়ে সুরক্ষিত নথি চুরি হয়ে যাওয়ার প্যানিক। কারণ সামহাও এর মাধ্যমে ভারতবর্ষের ভবিষ্যতের স্বপ্ন চুরি হয়ে গিয়েছিল। কয়েক বছর পরের ফাঁস হয়ে যাওয়া ডিপ্লোম্যাটিক নথিতে এই ঘটনার পেছনে বিদেশি ইন্টেলিজেন্স সংস্থাগুলোর হাত আছে বলে কিছু ইঙ্গিত পাওয়া যায়। আর যদি এটা হয়ে থাকে তাহলে ভারতবর্ষের এনার্জি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার স্বপ্ন শুরু হওয়ার আগে কিন্তু কম্প্রোমাইজ হয়ে গিয়েছিল। বার্কের ফাইল শুধু মিসিং হয়ে যায়নি, ইট ওয়াজ স্টোলেন পিস বাই পিস, বাইট বাই বাইট, অ্যান্ড বাই দোজ যারা ভারতবর্ষের ফুয়েল ইন্ডিপেন্ডেন্সিকে ভয় পাচ্ছিল। ওই দিন ভারতবর্ষ শুধু একটা ফাইল হারায়নি, সেদিন ভারতবর্ষ হারিয়ে ফেলেছিল 1 দশকের নিউক্লিয়ার ডমিনেন্স, যেটা ভারতবর্ষকে এক অন্য জায়গায় নিয়ে যেতে পারত। নিউক্লিয়ার এনার্জির কথা মাথায় আসলে আমরা জানি সেখানে নাম আসে ইউরেনিয়াম আর প্লুটোনিয়ামের, কিন্তু থোরিয়ামই কেন? কারণ ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে বিশ্বের সবচেয়ে বেশি থোরিয়াম পাওয়া যায় বললেও ভুল হবে না। আর থোরিয়ামকে সহজে উইপনাইজ করা যায় না। থোরিয়াম থেকে এনার্জি উৎপাদন করার সময় ইউরেনিয়ামের মতো কিন্তু এত বেশি পরিমাণ পারমাণবিক বর্জ্য তৈরি হয় না। থোরিয়াম সেফ, থোরিয়াম ক্লিন, থোরিয়াম ইজিলি অ্যাভেলেবেল, আর তার সাথে থোরিয়াম এফিশিয়েন্টও। সহজ কথায় বলতে গেলে থোরিয়ামের মাধ্যমে ভারতবর্ষ বিশ্বের ইউরেনিয়াম কার্টেল থেকে নিজেকে মুক্ত করতে পারত। নো ডিলস, নো কম্প্রোমাইজ, নো স্যাংশনস। বার্কের বিজ্ঞানীরা মনে করত এই থোরিয়াম 140 কোটি ভারতবাসীকে সস্তায় সহজভাবে জ্বালানি সরবরাহ করতে পারত। এটি গ্রামের পর গ্রামকে আলো দিতে পারত, ইন্ডাস্ট্রিকে অনেক সহজে অনেক বড় উচ্চতায় নিয়ে যেতে পারত। ভারতবর্ষের এই ফিউচারকে ফরেন কোনো দেশ কন্ট্রোল করতে পারতো না, সেখানে কোনো ব্যান করার হুমকি দিতে পারতো না। আর ভারতবর্ষকে এমন একটা ফিউচার উপহার দিতে পারতো যেটা কোনো গ্লোবাল দেশ কন্ট্রোল করতে পারতো না। আর ঠিক এই জন্যই কিছু দেশ ভয় পেয়ে গেল। তারা গভীর ষড়যন্ত্র করলো, ভারতবর্ষের নিউক্লিয়ার এনার্জির যাত্রাকে 1 দশক পিছিয়ে দিল। ইমাজিন করুন, ভারতবর্ষ বিশ্বের প্রথম থোরিয়াম সুপার পাওয়ার হয়ে গেল। এটি বিশ্বের অন্যান্য দেশকে এনার্জি সাপ্লাই করছে, থোরিয়ামের টেকনোলজি বিক্রি করছে। আর সেই ভারতবর্ষকে কোনো দেশ হুমকি দিতে পারছে না যে আমরা ফুয়েল সাপ্লাই কেটে দেব, তুমি এর কাছ থেকে জ্বালানি কিনতে পারবে না, তুমি ওর কাছ থেকে জ্বালানি কিনতে পারবে না। সেই দেশকে কেউ বাধ্য করতে পারতো না কারোর সামনে মাথা ঝোঁকাতে। আর সেই দেশ যেখানে আমাদের রিঅ্যাক্টর আমাদের দেশের খনিজ দিয়ে চলছে, আমাদের টেকনোলজি দিয়ে চলছে, আমাদের সায়েন্টিস্টদের ডিসকভারি দিয়ে চলছে, তখনই সেই ফাইল হারিয়ে গেল। আমরা সেই যাত্রা থেকে অনেকটাই পিছিয়ে পড়েছি। কিন্তু ভারতবর্ষের মাটি কখনো হার মানতে শেখেনি। ইসরো বারবার দেখিয়ে যাচ্ছে কি করে সবচেয়ে কম দামে আকাশ ছোঁয়া যায়, চাঁদ ছোঁয়া যায়, সূর্য ছোঁয়া যায়।
আর ঠিক সেইভাবেই ভারতবর্ষ নিজেদের দৌলতে নিজেদের ট্যালেন্টে এগিয়ে যাচ্ছে। ভারতবর্ষ কিন্তু সেখানে হার মানেনি। থোরিয়াম প্রজেক্ট অনেকটা এগিয়ে গেছে। আর সেই দিন হয়তো বেশি দূরে নেই যেখানে আমাদের দেশে পাওয়া 1 কেজি থোরিয়াম দিয়ে শহরের পর শহর আলোকিত করে দেওয়া যাবে। তারা হয়তো চেয়েছিল ভারতবর্ষ ডিপেন্ডেন্ট থাক, কিন্তু আজকের ভারত আত্মনির্ভর ভারত। আজকের ভারতবর্ষ দেখিয়ে দিচ্ছে ভারতবর্ষ কোনো গ্লোবাল জায়েন্টের আগে মাথা ঝোঁকাবে না। আর তাই একজন ভারতবাসী হিসেবে আমরা নিজেদের গর্বিত মনে করছি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা কমেন্ট করে জানিও। তোমার কি মনে হয় ভারতবর্ষে এই যে একের পর এক বাধাগুলো আসে তাদের পেছনে কোন গ্লোবাল শক্তির হাত রয়েছে? একটা ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই।